ওকে, সো এখানে হচ্ছে আমরা এক্সপ্রেশন রিলেটিভ আরেকটা দেখবো। ইনইকুয়ালিটির এক্সাম্পল এ টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন। এখন এখানে আমাদের হচ্ছে তিনটা ডিফারেন্ট সিম্বল চলে আসছে। এ সিকোয়েন্স, দেন হচ্ছে বি এর সিকোয়েন্স আসবে, তারপর সি এর সিকোয়েন্স আসবে। সো এখানে আমি ধরে নিলাম যে আমার হচ্ছে এন ইকুয়াল টু গ্রেটার দেন 0। তো আমার স্ট্রিং গুলো আর কি কাইন্ড অফ এ বি সি, তারপর হচ্ছে এ এ বি বি সি সি, তারপর হচ্ছে এ এ এ বি 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 সি সি সি। সো এরকম আমাদের এ যতগুলো আসবে, বিও ততগুলো আসবে, সিও ততগুলো আসবে। হ্যাঁ, তো আমাদের নাম্বার অফ এ বি সি ইকুয়াল আসবে। অলসো আমাদের সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আগে এ আসবে, তারপর বি আসবে, তারপর সি আসবে। এটা হচ্ছে আমরা এই টাইপের এক্সাম্পল গুলো না পিডিএ দিয়ে করতে পারতাম না। ঠিক আছে, পিডিএ দিয়ে করার জন্য আমাদের হচ্ছে ডুয়াল স্ট্যাক এই টাইপের একটু মডিফাইড ভার্সন ইউজ করতে হতো। মানে আমাদের সিঙ্গেল স্ট্যাক দিয়ে এটা করা যেত না। সো আমরা এটা টিউনিং মেশিন দিয়ে করতে পারি, টিউনিং মেশিন দিয়ে খুবই ইজিলি করতে পারি। আমি হচ্ছে একটু ওভারঅল আইডিয়াটা দিয়ে দিই কিভাবে আঁকাবো আমরা। আমরা হচ্ছে লেটস সে এক্সাম্পলটাকে ধরে নিই। লেটস আমার এক্সাম্পল হচ্ছে এটা, গিভেন স্ট্রিং ধরে নিলাম এটা। সো আমি এ পেলে কি করবো, এক্স দিয়ে রিপ্লেস করবো, তারপর আমি নেক্সট বিটাকে ফাইন্ড আউট করবো, ওয়াই দিয়ে রিপ্লেস করবো। যখন আমি বিটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করবো, আমি নেক্সট সিটাকে ফাইন্ড আউট করবো, ওইটাকে আমি জি দিয়ে রিপ্লেস করবো। তারপর কি করবো, আমি আবার ব্যাক চলে আসবো, ব্যাক চলে এসে এর কাছে চলে আসবো কর্নার এ। আমি কিন্তু এই এটাকে ডিল করবো না, আমি কর্নার এটাকে ডিল করবো। সো এটাকে আমি এক্স দিয়ে রিপ্লেস করবো, দেন আমি সামনে যাব, সামনে যাব, প্রথম বিটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করবো, তারপর সামনে যাব, সামনে যাব, প্রথম সিটাকে জি দিয়ে রিপ্লেস করবো। তারপর কি করবো, আবার পিছনে চলে আসবো, আবার পিছনে আসবো। যখন আমি আহ, এই এটাকে পাবো, এটাকে আমি এক্স দিয়ে রিপ্লেস করবো, সামনে যাব, সামনে যাব, ওয়াই পেলে কিছু করব না। তারপর নেক্সট বিটাকে পেলে ওয়াই দিয়ে রিপ্লেস করব। তারপর সামনে যাব, সামনে যাব, সামনে গিয়ে নেক্সট যে সিটা পাবো ওইটাকে আমি জি দিয়ে রিপ্লেস করব। ঠিক আছে, তো এরপর আমি কি করব, আবার এখান থেকে এক্স কে খুঁজবো। আমার এক্স হচ্ছে এটা। এখন আমি এক্স থেকে এখানে যেহেতু আমার কোনো এ নেই, আমি কি করবো, আমি চেক করবো যে আমার বাকিগুলো ওয়াই কিনা। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে আমার ওয়াই, সমস্যা নেই। তাহলে বাকিগুলো ওয়াই মানে কি, এখানে আমার কোনো এক্সট্রা বি নেই। তারপর আমি কি করবো, বাকিগুলো জি কিনা এগুলো চেক করবো। বাকিগুলো যে সবগুলো জি থাকে তার মানে এখানে কোনো এক্সট্রা সি নেই। তো আলটিমেটলি আমি যদি দেখি সবই আমার এক্স ওয়াই জি দিয়ে কভার আপ হয়ে গেছে, তার মানে আমি বলতে পারবো যে এখানে আমার এ বি সি অল আর ইকুয়াল নাম্বার। ঠিক আছে, সো আমরা এটা একটু দেখি। সো আমি হচ্ছে বোঝার জন্য একটু বড় স্ট্রিং ধরে নিলাম। লেটস সে এ এ এ বি 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 এন্ড সি সি সি। সো এখানে আমার রাইট কর্নারে একটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, আর হচ্ছে লেফটে আমার হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। সো এখন আমি এটা স্টার্ট করি দেখি। সো আমি যখন স্টার্ট করবো, আমার প্রথম সিম্বলটা হচ্ছে প্রবাবলি বি। যদি এ আসে, কিছু এ আসবে আর কি। সো আমি হচ্ছে এ দিয়ে ট্রানজিশনে দেখাই। যদি আমি এ পেয়ে থাকি, আমি কি করবো, এটাকে আমি এক্স রিপ্লেস করবো, রাইটে চলে যাব। সো আমি হচ্ছে এটাকে এক্স রিপ্লেস করবো, আর হচ্ছে এক ঘর রাইটে চলে আসবো। সো এখন আমার টার্গেট হচ্ছে নেক্সট বিটাকে নিয়ে কাজ করা। সো নেক্সট বিটাকে নিয়ে যেহেতু কাজ করা, আমি কি করবো, বি পর্যন্ত তাকে যেতে হবে। আমি হচ্ছে রাইট শিফট করে থাকবো। সো এটাকে হচ্ছে আমি এ পেলে কি করবো, এ পেলে আমি এখানেই থাকবো, কিন্তু আমি একবার রাইট শিফট করবো। সো অ্যাজ আ রেজাল্ট কি হবে, এটা আমার মুছে গিয়ে সামনে চলে আসবে। সো সামনে চলে আসলো। এখন কি হবে, আবার সেলফ রুটটা আবার রান হবে। এ পেলে কি করবে, এতেই রাখবে, আর হচ্ছে রাইট শিফট করবে, একেই রাখবে, রাইট শিফট করবে। এখন হচ্ছে আমার বি চলে আসছে। সো বি পেলে কি করবো, অ্যাজ আই সেড, আমি হচ্ছে বি পেলে ওয়াই দিয়ে রিপ্লেস করে দিব। বি পেলে আমি হচ্ছে ওয়াই দিয়ে রিপ্লেস করবো, আর হচ্ছে একবার রাইটে চলে যাব। সো এটা কি হবে, আমি ওয়াই দিয়ে রিপ্লেস করবো, আর হচ্ছে একবার রাইটে চলে যাব। নাও মাই গোল ইজ টু ফাইন্ড সি। সিটাকে হচ্ছে আমি জি দিয়ে রিপ্লেস করবো। সো বিতে চলে আসলাম। বিতে আসার পর সেম কাজ। আমি এখন যেহেতু বি পেয়ে গেছি, বি নিয়ে আমি আর কোনো কাজ করবো না। বি পেলে আমি হচ্ছে এখানেই থাকবো। ইফ আই গেট বি, আমি হচ্ছে বি কে রাখবো, রাইটে চলে যাব। সো হচ্ছে আমি এখান থেকে কি করবো, রাইটে চলে গেলাম। ডান। আবার একটা বি চলে আসছে, কি করবো, অ্যাজ ইট ইজ রাখবো, সেলফ রুটটা রান হবে, রাইটে চলে যাব। রাইটে যাওয়ার পর আমি যদি দেখি এখানে সি চলে আসছে, আমি হচ্ছে সিটাকে কি দিয়ে রিপ্লেস করবো, জি দিয়ে রিপ্লেস করবো, আর হচ্ছে একবার লেফটে চলে যাবো। আমি কিন্তু রাইটে যাবো না। রাইটে গেলে আমি হয়তো সি পাবো, তো ওইটা নিয়ে আমি কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে আবার এটাকে ফাইন্ড আউট করা। সো আমি হচ্ছে রাইটে চলে যাব। রাইটে যখন যাব, তার মানে কি, আমার এখানে একটা বি চলে আসবে। বি চলে আসলো। সো এখন আমি কি করবো, এখানে আমি হচ্ছে বিটার জন্য কোনো কাজই করব না, আমি লেফটে যেতে থাকবো। ইফ আই গেট বি, আমি বি কে বির মতোই রাখবো, লেফটে শিফট করব। কারণ আমার নেক্সট গোল হচ্ছে এটাকে পাওয়া।
এটা কোথায় আসবে? এখানে চলে আসবে। এগেইন বি পেলে বি কে রাখবো, লেফটে শিফট করব, বি পেলে বি কে রাখবো, লেফটে শিফট করব। এখন কি আসলো? ওয়াই। এগেইন ওয়াই নিয়ে আমার কোনো কাজ নেই। ওয়াই মানে হচ্ছে এটা অলরেডি চেক করা হয়ে গেছে। সো আমি ওয়াই কে ওয়াই এর মতোই রাখবো। স্টিল আমি লেফটে শিফট করব। কারণ আমার গোল হচ্ছে এটাকে খুঁজে পাওয়া। সো এখন আমি এটাকে লেফটে শিফট করলাম। লেফটে শিফট করার পর আমার এ চলে আসছে। কিন্তু আমার কিন্তু এই এটা আমার গোল না। মানে আমার টার্গেট না এখন। আমার টার্গেট হচ্ছে কর্নার এটাকে খুঁজে পাওয়া। সো আমি যদি এ পেয়ে থাকি স্টিল আমি লেফটেই যাব। আমি যদি এ পেয়ে থাকি একেই রাখবো, লেফটে যাব। সো লেফটে গেলে কি হবে? এই অ্যারোটা আমার হচ্ছে এখন এখানে চলে আসবে। ওকে, চলে আসলো। এখন কি হবে? সেলফ লুপ, যেহেতু সেলফ লুপে আবার ঘুরবে, এ পেলে এই থাকবে আর হচ্ছে লেফটে চলে যাবে। এ পেলে এই থাকবে, লেফটে চলে যাবে। লেফটে চলে আসলো। এখন কি? এক্স। এক্স মানে কি? আমি হচ্ছে একদম কর্নার সাইডে চলে আসছি। এখন আমি কি করব? কর্নার সাইডে যেহেতু চলে আসছে, আমি এখান থেকে আবার একদম ফ্রন্টে চলে যাব। ইফ আই গেট এক্স, তাহলে আমি কি করব? এক্স কে এক্স দিয়ে রিপ্লেস করব আর হচ্ছে এখন থেকে আমি রাইটে যাওয়া স্টার্ট করব। সো যখন আমি এই এক্স থেকে রাইটে যাব, তার মানে হচ্ছে আমি কি? প্রথম কর্নার এটাকে পেয়ে গেলাম। ঠিক আছে? এক্স এর ইমিডিয়েট পরে যে এটা পাবো ওইটাই মানে হচ্ছে কর্নার এ। সো কর্নার এ পেয়ে কি হবে? আবার সেম হবে। এখান থেকে নেক্সট এ যাবে, এক্স এ রিপ্লেস হবে। এক্স এ রিপ্লেস হবে আর হচ্ছে এক ঘর রাইটে চলে যাবে। সো এক ঘর যখন রাইটে চলে যাবে, এখানে কি পেলো? এ পেলো। এ পেলে কি হবে? সেম এটা এক্সিকিউট হবে, সেফ লুপটা রান হবে। এ পেলে এই থাকবে, এক ঘর রাইটে শিফট করবে। এখন দেখেন এখানে ওয়াই চলে আসছে। এতক্ষণ তো ওয়াই ছিল না, ওয়াই চলে আসছে। ওয়াই মানে কি? এটা নিয়ে আমি অলরেডি কাজ করে ফেলেছি। সো এটা নিয়ে আর কোনো বদার নাই। সো ওয়াই পেলে কি করব? আমি এটাকে স্কিপ করব, নেক্সটটাতে চলে যাব। ইফ আই গেট ওয়াই, আমি ওয়াই কেই রাখবো আর হচ্ছে এক ঘর রাইটে চলে যাব। সো রাইটে চলে গেলাম। সো যখন আমি রাইটে যাব, আপনি যদি এই ইয়াটা দেখেন, পয়েন্টারটা দেখেন, তাহলে আমি কি বিতে চলে আসলাম। সো বিতে আসলে কি হবে? এই লাইনটা এক্সিকিউট হবে, ওয়াই দিয়ে রিপ্লেস হবে, রাইটে যাবে। সো এটা ওয়াই দিয়ে রিপ্লেস হবে আর হচ্ছে এক ঘর রাইটে চলে যাবে। এটা এক ঘর রাইটে চলে যাবে। সো রাইটে যেহেতু আমি অলরেডি একটা বি নিয়ে কাজ করে ফেলেছি একটা এর জন্য, সো আমি বি নিয়ে কোনো কাজ করব না। আমি কি করব? অ্যাজ ইট ইজ বসে থাকবো। সো বি কে বি পেলে বি দিয়ে শিফট করব, রাইটে চলে যাব। সো আমি হচ্ছে রাইটে চলে গেলাম। ওকে, এখানে হচ্ছে আমি জি দিয়ে রিপ্লেস করতে ভুলে গেছি। সো আমি হচ্ছে লাস্টে যখন আমি এই ট্রানজিশনটা দিয়েছিলাম, তখন আরকি এটা জি দিয়ে রিপ্লেস হয়ে যাবে। ওইটা আমি এখানে দেখাতে ভুলে গেছি। সো আমার সোফার ট্যাবটা এরকম ছিল। সো এখন আমি এখানে আছি। এখন আমি কি পেলাম? এখন হচ্ছে আমি একটা জি পেয়ে গেলাম। জি পেলে কি করব? জি পেলে আমি কোনো কাজই করব না। এখানেই থাকবো। আর হচ্ছে এক ঘর রাইটে চলে যাব। এই জিটা কোথায়? এই জিটা হচ্ছে তখন এড হবে যখন আমি এই লাইনটা দিয়েছিলাম। সো আমি যখন এই লাইনটা লিখেছিলাম কিছুক্ষণ আগেই, তখন আমি এখানে জি দিতে ভুলে গিয়েছিলাম। সো ওইটা আরকি তখন জিটা বসে যাবে। সো এই জিটা যখন আমি আবার পাবো, অ্যাজ ইট ইজ রেখে দিব, শুধু রাইট শিফট করব। সো আমি যদি এটা রাইট শিফট করি কি হবে? আবার সি চলে আসলো। এখন সি পেলে কি করব? সি পেলে হচ্ছে আমার এখান থেকে এইখানে যাবে। তার মানে সিটা হচ্ছে আমার জি দিয়ে রিপ্লেস হবে, লেফটে চলে যাবে। সিটা হচ্ছে আমার জি দিয়ে রিপ্লেস হবে আর হচ্ছে এক ঘর লেফটে চলে যাবে। সো এটা আমি এক ঘর লেফটে চলে আসলাম। লেফটে এসে দেখলাম আমি এখানে জি পেয়ে গেছি। জি মানে কি? এটা নিয়ে আমি অলরেডি কাজ করে ফেলেছি। সো সোফার এটা নিয়ে আমার কোনো কিছু করতে হবে না। আমি এটা অ্যাজ ইট ইজ রেখে দিব। জি পেলে জি কে রাখবো আর হচ্ছে লেফটে শিফট করব। কারণ আমার এখন জি নিয়ে গোল না। আমার গোল হচ্ছে আবার ফাইন্ড আউট টু এ। আমার নেক্সট গোলটা হচ্ছে এ কে ফাইন্ড আউট করা। কারণ এ পেলেই হচ্ছে আমি একটা কিছু কাটতে পারবো বা হচ্ছে একটা অ্যাকশন নিতে পারবো। সো আমি জেড মানে হচ্ছে এটা অলরেডি রিড করে ফেলেছি। এটা নিয়ে আর কোনো কাজ করতে হবে না। আমি হচ্ছে এক ঘর লেফটে যাব। সো লেফটে চলে আসলাম। ডান। এখন কি হবে? আবার বি পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম। সো বি টার জন্য কি হবে? এই লুপটা রান হবে। এই যে এই লুপটা রান হবে। এখানে হচ্ছে আমার প্রথম লুপটা রান হবে। সো এখানে বি পেলে কি করব? বি কে বির মতোই রাখবো। শুধু হচ্ছে লেফটে শিফট করব। লেফটে শিফট করলাম। এখন হচ্ছে এই যে সেকেন্ড লাইনটা আবার এক্সিকিউট হবে। এই যে এটা। ওয়াই পেলে ওয়াই কেই রাখবো, লেফটে শিফট করব। এটা কি হবে? ওয়াই পেলে ওয়াই কেই রাখবো, লেফটে শিফট করব। এখানেও সেম ওয়াই পেলে ওয়াই কে রাখবো, লেফটে শিফট করব। সো এটা হচ্ছে আমি লেফটে শিফট করে দিলাম। এখন দেখেন এখানে এ চলে আসলো। এখন কিন্তু আমি জানি না যে এটা কর্নার এ কিনা। সো এর জন্য কি হবে? এই লাইনটা এক্সিকিউট হবে। এ পেলে একেই রাখবো, লেফটে শিফট করব। সো এ পেলে একেই রাখবো, লেফটে শিফট করব। ওকে, আসলাম। এখন দেখেন, এখন আমি এক্স পেয়ে গেলাম। এক্স পেলে কি করব? আমি এই ট্রানজিশনের থ্রুতে এক্স কে এক্সই রাখবো, রাইটে শিফট করব। সো আমি হচ্ছে এখন রাইটে শিফট করে ফেললাম। এখন আমি একটু বুঝতে পারছি যে এটা হচ্ছে আমার কর্নার এ। সো যেহেতু আমি বুঝে গেলাম এটা আমার কর্নার এ, আমি কি করবো? এটাকে মার্ক করে দিব রিড দিয়ে। মানে এটা আমি রিড করেছি, এক্স দিয়ে মার্ক করে দিলাম। ডান। এখন আমার গোল কি? এখন গোল হচ্ছে বি কে রিপ্লেস করা। সো আমি এখান থেকে এখানে চলে আসলাম। সো এখন আমার কারেন্ট সিম্বলটা কি? এটা যখন রাইটে যাবে তখন কারেন্ট সিম্বলটা ওয়াই চলে আসবে। ওয়াই পেলে কি করব? ওয়াই পেলে হচ্ছে আমি ওয়াই এর মতোই রাখবো,
রাইটে শিফট করবো, ওয়াই এর মতো রাখবো, রাইটে শিফট করবো। সেম ওয়াই পেলে ওয়াই এর মতো রাখবো, রাইটে শিফট করবো। বি চলে আসলো। সো বি পেলে কি করবো, বি পেলে হচ্ছে আমার কাজ ছিল আমি এই ট্রানজিশনটা ইউজ করবো। এই ট্রানজিশন যখন যাব আমার বিটা ওয়াই দিয়ে রিপ্লেস হয়ে যাবে, রাইটে চলে যাবে। তার মানে এটা হচ্ছে আমার ওয়াই দিয়ে রিপ্লেস হবে, আর হচ্ছে আমার পয়েন্টারটা এক ঘর রাইটে চলে যাবে, রাইটে চলে গেল। সো রাইটে যখন যাবে তখন কি হবে, জি পেয়ে গেল অনেকগুলো জি পেলে কি হবে, সে রাইটে যেতেই থাকবে, কারণ আমার গোল হচ্ছে সি কে পাওয়া। সো এই পয়েন্টারটা রাইটে যাবে, আবার এই পয়েন্টার রাইটে যাবে, কারণ এটা সেফ লুপ, বারবার ঘুরবে। যখনই সে রাইটে যাবে, যখনই সে সি পাবে, তখন সে এই ট্রানজিশনটা ফলো করবে, এই ট্রানজিশনটা। তার মানে সে সি পেলে কি করবে, এটাকে জি দিয়ে রিপ্লেস করে দিবে, আর হচ্ছে এক ঘর লেফটে শিফট করবে, এক ঘর লেফটে শিফট করলো। এখন টার্গেট কি, এখন টার্গেট হচ্ছে আমার এ কে পাওয়া। সো এ কে পাওয়ার জন্য আমার আগে এক্স পর্যন্ত যেতে হবে, কারণ এক্স এর পরটাই হচ্ছে আমার কর্নার এ। সো আমার টার্গেট হচ্ছে এখন এক্স পর্যন্ত চলে যাওয়া। সো আমি এখন এক্স পর্যন্ত যাই। দেখেন আমার এখানে কি হবে, জি পেয়ে গেল, জি পেলে আমার এই লাইনটা এক্সিকিউট হবে। সো আমার জি পেলে আবার এক ঘর লেফটে শিফট করবে, তারপর আরেকটা জি, এই লাইনটা আবার এক্সিকিউট হবে, আরেক ঘর লেফটে শিফট করবে। ওয়াই, ওয়াই পেলে কি হবে, আমার এই লাইনটা আবার এক্সিকিউট হবে, এই লাইনটা এক্সিকিউট হয়ে আমার এটা লেফটে শিফট হতে থাকবে, যেহেতু এটা লুপ হতে থাকবে। এক সময় গিয়ে সেটা কি এক্স এ চলে আসবে। এক্স এ যখনই চলে আসবে তখন আমার কি এই ট্রানজিশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এক্স পেলে এক্স এ রাখবো, রাইটে শিফট করবো। তার মানে হচ্ছে আমি এক্সটাকে এক্স এ রাখবো, রাইটে শিফট করবো। এখন দেখেন আমার এখান থেকে হচ্ছে এ পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পেয়ে গেলাম হচ্ছে ওয়াই, মানে এক্স এর পরে আমি ওয়াই পেয়ে গেলাম। তার মানে কি মাঝার কোনো এক্সট্রা বা হচ্ছে আমার টার্গেট এ নেই, আমার এ নিয়ে কাজ করা শেষ। যখন আমার এ নিয়ে কাজ করা শেষ, তখন আমি ডিসিশন নিতে পারি যে আমার কোনো বিও থাকার কথা না, আমার কোনো সিও থাকা উচিত না, আমার কোনো বি আর সি থাকবে না, যেহেতু আমার এ নেই। সো আমি এখান থেকে কি করবো, এখান থেকে আমি হচ্ছে একটা ট্রানজিশন দিব, যদি আমি কখন ওয়াই পেয়ে থাকি। যদি আমি এক্স এর ইমিডিয়েট পরেই ওয়াই পেয়ে থাকি, তাহলে আমি ওয়াই কে রাখবো, আর হচ্ছে এক ঘর রাইটে শিফট করবো। সো এটা কি কি হবে, আমি ওয়াই কে ওয়াই এর মতোই রাখবো, এক ঘর রাইটে শিফট করবো। এখন কি আমার আরো ওয়াই আসতে পারে, এই ওয়াই গুলো হচ্ছে আমি এখানে একটা লুপ দিয়ে দিব, মানে একটা রিটার্নেট লুপ, যে আমি হচ্ছে কন্টিনিউয়াস বাকিগুলোর দিকে ফরওয়ার্ড যেতে থাকবো, আমি সামনে যেতে থাকবো। সামনে যাব, আমি কি করবো, ওয়াই কে ওয়াই এর মতোই রাখবো, আর হচ্ছে রাইটে চলে যাব, কারণ আমার তো ট্রানজিশন গুলো দেখাতে হবে, আমার তো কমপ্লিট ট্রানজিশন গুলো দেখাতে হবে। সো এরপর হচ্ছে আমি ওয়াই পেলে ওয়াই কে রাখবো, রাইটে চলে যাব। এখন দেখেন সেম আমার জেডও চলে আসছে। সো আমি যদি জি পেয়ে থাকি, কি করবো, জি কে জি এর মতোই রাখবো, আর হচ্ছে একবার রাইটে চলে যাব। আমি এখন চেক করছি যে আমার কোনো বি অথবা সি রিমেইনিং আছে কিনা। অলসো আমি ওয়াই আর জি এর পাথগুলো দেখাচ্ছি এখানে। হ্যাঁ, কারণ আমার তো এখানে এই দেখেন, এখানে আমার কি আরেকটা জি চলে আসবে। এখন এই জি এর জন্য তো আমাকে একটা পাথ দেখাতে হবে। এই পাথ কোনটা হবে, এই পাথ হচ্ছে আমার একটা, এই যে লুপটাই হবে। জি পেলে জি থাকবে, রাইটে শিফট করবে, জি পেলে জি থাকবে, রাইটে শিফট করবে, আবার সেফটা আবার রান হবে, রাইটে শিফট করবে। সো দেখেন সোফার আমার যেহেতু এটা একটা ভ্যালিড স্ট্রিং ছিল, আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটা ভ্যালিড স্ট্রিং ছিল, আমি কিন্তু মাঝে কোনো অবশিষ্ট বা রিমেইনিং এ, বি অথবা সি পাইনি। যেহেতু আমি আর এ বি সি পাইনি, আমার স্মুথ ট্রানজাকশন ছিল, শেষমেশ আমি কোথায় পেয়ে গেলাম, কোথায় এসে এই চলে আসলাম, একটা ব্ল্যাঙ্ক স্পেসে চলে আসলাম। সো এখান থেকে আমি যদি একটা ব্ল্যাঙ্ক স্পেস পেয়ে থাকি, আমি কি করবো, ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে রাখবো, লেফট রাইট কোথায় যাই অতটা ডাজেন্ট ম্যাটার। তো এটা মিন করে হচ্ছে আমি ফাইনাল স্টেজে চলে আসছি। তোমার মাঝে যদি কোথাও একটা এক্সট্রা বি থেকে থাকতো, বা এখানে যদি একটা এক্সট্রা সি থেকে থাকতো, তাহলে আপনারা দেখতেন কি যে এখান থেকে একটা, মানে একটা ট্রানজিশন মিসিং চলে গেছে। লেটস সে এখানে এসে আপনার একটা সিম্বল চলে আসলো সি, সি এর জন্য তো কোনো ট্রানজিশন নেই, আর আপনার তো লজিক্যালি এখানে সি থাকার কথা না, তার মানে হচ্ছে এটা ইনভ্যালিড স্ট্রিং হবে। আপনারা এই স্ট্রিংটা ধরতে পারেন যে এ বি সি একটা এক্সট্রা সি। এটা হচ্ছে আপনারা একটু সিমুলেট করে দেখবেন যে এটা আপনার গোল স্টেট পর্যন্ত পৌঁছায় কিনা। যদি দেখেন যে এটা আপনার সিমুলেট করে এই পর্যায়ে বা এই স্টেটে চলে আসছে, তাহলে বুঝবেন যে এটা একটা আপনার একসেপ্টিং স্ট্রিং। বাট এটা যেটা একটা ইনভ্যালিড স্ট্রিং, এটা এক্সপ্রেশনটাকে স্যাটিসফাই করছে না, তার মানে এই স্ট্রিংটা হচ্ছে আপনার একটা ইনভ্যালিড স্ট্রিং। এটা হচ্ছে আপনি একটু সিমুলেট করে দেখবেন যে কোনো না কোনো জায়গাতে এই সি এর জন্য আর কোনো পাথ পাবেন না। সি এর জন্য আপনার প্রবাবলি এখান থেকে অথবা এখান থেকে কোনো একটা ট্রানজিশন আপনার মিসিং থাকবে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে যেহেতু এটা কোনো পাথ নেই, তার মানে এটা ওইখানে টার্মিনেট হয়ে যাবে, আর এটা হচ্ছে নট একসেপ্টিং এ চলে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা একসেপ্টিং টিউরিং মেশিন অফ দিস পার্টিকুলার এক্সপ্রেশন। ঠিক আছে? আপনার এখানে ভ্যালিড
লেটস সে ভ্যালিড বলতে আপনার এবিসি, এটা একটা ভ্যালিড স্ট্রিং। এটা দিয়ে একবার একটু সিমুলেট করে দেখবেন। আর হচ্ছে এ বি বি সি, এটা একটা ইনভ্যালিড স্ট্রিং। এটা দিয়ে একটু সিমুলেট করে দেখবেন যে আপনার কোথায় গিয়ে থেমে যাচ্ছে বা আপনার কোনো পাথ আসে কিনা। যদি কোনো পাথ খুঁজে না পান, লেটস আপনি এই বি এর জন্য কোনো একটা পাথ খুঁজে পাচ্ছেন না, তার মানে হচ্ছে এটা একটা ইনভ্যালিড স্ট্রিং। ঠিক আছে, এইটুকু হচ্ছে আপনাদের একটু হোমওয়ার্ক, জাস্ট আপনারা দুইটা স্ট্রিং সিমুলেট করে দেখবেন আর হচ্ছে এটা আপনারা একটু নোট ডাউন করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।